এসআইআর মতুয়াদের মধ্যে কতটা বিভ্রান্তির সৃষ্টি করেছে বা তার কি প্রভাব আগামী নির্বাচনে পড়বে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, মতুয়াদের একটা বড় অংশ মানে আমি বলতে পারি প্রায় 90% অংশ তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন গত দুটো লোকসভায় এবং বিধানসভাতেও। ফলে বিজেপি তাদের ভোটে পরিপুষ্ট হয়েছিল এবং তারা বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধি তৈরি করেছিলেন। মতুয়াদের আশা ছিল এই জনপ্রতিনিধিরা আইনসভায় গিয়ে তারা এমন কোনো আইন পাশ করবেন যার ফলে মতুয়ারা নাগরিকত্ব পেয়ে যাবে। এটা মতুয়াদের ভাবার পেছনে অন্য কোনো কারণও নেই, কারণ একটাই, কারণ স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং এখানকার লোকাল নেতারাও কিন্তু মতুয়াদের কাছে গিয়ে বক্তৃতা করার সময় এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তোমাদের সবাইকে নাগরিকত্ব দেব, একজনও হিন্দু মতুয়া বাদ যাবে না। কিন্তু দেখা গেল কি, এই এসআইআর এর মাধ্যমে বেশি নাম কাটতে চলেছে মতুয়াদের। এসআইআর এর সাথে তাহলে নাগরিকত্বের সম্পর্ক কি সেটাও বলবো আজকে আপনাদের। প্রত্যেকটি পদক্ষেপ খুঁটিয়ে বলবো, মতুয়ারা কি ভাবছেন, তার প্রভাব কি পড়বে আগামী নির্বাচনে, সবটাই বলবো আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন এক্স ফ্যাক্টর এনকে ডিজিটালের চ্যানেলে। হরেক রকম হিন্দুত্ব মাত্র 200 টাকায়। 80 টাকায় প্রথমে মতুয়া কার্ড, তারপরে হিন্দুত্বের সার্টিফিকেট মাত্র 200 টাকায় বিক্রি করছেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর। অমিত শাহ বলেছেন যারা ভারতে জন্মাননি এমন মানুষদের ভারতে থাকার অধিকারই নেই। সেই যদি হিসেব করেন তাহলে নিশীথ প্রামাণিক থেকে লালকৃষ্ণ আদবানি, বিপ্লব দেব থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর মা, এদের প্রত্যেককে দেশ থেকে সরিয়ে দিতে হবে আগে। শেখ হাসিনাকেও কিন্তু তাড়াতে হবে সবার আগে। ওদিকে নির্বাচন কমিশন বলছেন যে এই মতুয়া কার্ড, হিন্দুত্বের সার্টিফিকেট দিয়ে কোনো প্রশাসনিক কাজ হবে না। এমনকি স্বরাষ্ট্র দপ্তরও এই নিয়ে কোনো নোটিফিকেশন জারি করেনি যে হিন্দুত্বের সার্টিফিকেট থাকলে সে নাগরিক। যে শান্তনু ঠাকুরের ওই হিন্দুত্বের সার্টিফিকেট দিয়ে ভবিষ্যতে কখনো নাগরিকত্ব পাওয়া যাবে এই এরকম কথা কেউ বলেনি। তবুও দেশের মন্ত্রিসভার একজন সদস্য হয়ে বেআইনিভাবে প্রকাশ্যে হরেক মাল হিন্দুত্বেও বিক্রি করছেন অবলীলায়। আবার মতুয়া নেতা হিসাবে কখনো বলছেন এসআইআর এর নাম বাদ গেলে মতুয়াদের চিন্তার কোনো কারণ নেই, ভোটার লিস্ট থেকে বাদ যাওয়া মতুয়াদের নাম সিএতে আবেদন করলেই তারা নাগরিক হয়ে যাবেন প্রথমে, তারপরে একবার নাগরিক হয়ে গেলেই আবার তাদের নাম ভোটার লিস্টে তোলা হয়ে যাবে, এরকম কথাও বলছেন। এমনকি তিনি বলছেন যে ভোটার কার্ডটা পর্যন্ত শান্তনু ঠাকুর নিজেই করে দেবেন। শান্তনু ঠাকুরের প্রতিটি পদক্ষেপ এবং তার প্রতিটি বক্তব্য যতটা বিভ্রান্তিকর ততটাই বেআইনি। দেশের একজন মন্ত্রী হলেও তিনি তো আইনের ঊর্ধ্বে নন। এইভাবে হিন্দুত্বের ঠিকাদারি করে হিন্দু সার্টিফিকেট বিক্রি করবার অধিকার তাকে রাষ্ট্র দেয়নি, সংবিধান দেয়নি, কেউ দেয়নি। আর একজন বিজেপি সাংসদ তো বলেই বসলেন তারা পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করলেই নাকি ইন্দো বাংলাদেশ যে বর্ডার আছে, আমার পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেই বর্ডারের সমস্ত তার কাটার বেড়া তিনি খুলে দেবেন। আন্তর্জাতিক বিষয় নিয়ে সামান্য জ্ঞানগম্য যদি থাকে কারুর, তাহলে কি তারা এইসব কথা বলতে পারেন? এরা আবার দেশের আইনের রচয়িতা। আমরা কাদের পাঠিয়েছি আমাদের হয়ে কথা বলতে দেশের আইনসভায়? লজ্জা হয় না বাঙালি? বাঙালি কি একটুও লজ্জা করবে না এর জন্য? প্রথম কথা, কোনো রাজ্য সরকারের ক্ষমতাই নেই আন্তর্জাতিক সীমানা তুলে দেওয়ার। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তির পরেই অমিত শাহ এবং মোহাম্মদ ইউনূসের তারা আলোচনা করবেন, তারপরে তারা এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। অন্য কারুর ক্ষমতা নেই। ওদিকে অমিত শাহ এতদিন কাঁদুনি গিয়েছেন যে বর্ডারে কাঁটা তারের বেড়া দেওয়া যাচ্ছে না, রাজ্য সরকার জমি দিচ্ছে না বলে। এ কথা আপনারা বারবার শুনেছেন অমিত শাহের মুখে। এবার রাজ্য সরকার যখন ইতিমধ্যে জমি দিয়ে দিয়েছে, অলরেডি জমি হস্তান্তর হয়ে গিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে, তখন অমিত শাহের গলায় অন্য সুর। তিনি এখন বলছেন যে সমুদ্রের মতন চওড়া নদী, উঁচু পাহাড়, ঘন জঙ্গল থাকার জন্য কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না। আগে সীমান্তরক্ষীর বাহিনীর হাতে ছিল সীমান্ত থেকে 15 কিলোমিটার পর্যন্ত দেশের ভিতরের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, এটা আপনারা জানেন।
এখন সেটা বেড়ে হয়ে গিয়েছে 50 কিলোমিটার। এই 50 কিলোমিটার পর্যন্ত রাজ্য পুলিশের কোনো এখতিয়ারই নেই যে সেখানে রাজ্য সরকারের পুলিশি ব্যবস্থা নেওয়ার। এই অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান, মায়ানমারের রোহিঙ্গা এইসব জুজু দেখিয়ে সারা দেশের মানুষকে ব্যতিব্যস্ত করে রেখেছে মোদী সরকার। প্রত্যেকে ব্যতিব্যস্ত। কিন্তু শেখ হাসিনাকে নিজের দেশে পাঠাচ্ছে না, ফেরত পাঠাচ্ছে না তারা। আর এই ভয়কে কাজে লাগিয়েই এক একজন বিজেপির এমপি এমএলএদের মধ্যে কেউ হিন্দুত্বের সার্টিফিকেট বিক্রির ব্যবসায় নেমে পড়েছেন, আবার কেউ বিজেপিকেও ছেড়ে কথা বলবেন না বলে রণহুঙ্কার দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এসব। কিন্তু একবার ভেবে দেখুন তো, যারা ভিটে মাটি সব ছেড়ে এই দেশে চলে এসেছেন শুধুমাত্র স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে একটু নিরুপদ্রব ভাবে নিশ্চিন্তের জীবন যাপন করবেন এই আশায়, তাদের ভোটার করে ছিন্নমূল করে দেওয়া বন্ধ করতে এই বিজেপি নেতারা কতবার নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেছেন আমরা দেখেছি? একবারও দেখতে পাইনি। এই শান্তনু ঠাকুররা বিক্রি করছেন সার্টিফিকেট, নির্বাচন কমিশনের সাথে কথা বলছেন না। শুধু এটা করো ওটা করো বলে মিথ্যে বলে আর 26-এর ভোট আরো একবার পার করবার জন্য ধান্দাবাজি করছেন এই শান্তনু ঠাকুরেরা। এর আগেও মতুয়াদের এসব ঢপবাজি দিতে দেখেছি দেশের স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকেও। আর এবার মাঠে নেমে পড়েছেন শান্তনু ঠাকুর নিজেই। এই শান্তনু ঠাকুরকে তো মতুয়ারা বিশ্বাস করেছিলেন, একবার নয় দুবার বিশ্বাস করেছেন। তিনি দেশের মন্ত্রী হয়েছেন, 5 অঙ্কের বেতন পান, লালবাতির গাড়ি পান, দিল্লিতে বিলাসবহুল বাংলো আছে, তার সরকারি নিরাপত্তা তাকে ঘিরে আছে সবসময়। আর এসব ছাড়াও তো আরো কলাটা মূলটা কি কি পান আমি জানি না। আর যাদের ভোটে তিনি নির্বাচিত হয়ে এই ভোগবিলাস যে রয়েছেন তাদের জন্য কি করেছেন এই মতুয়াদের জন্য? এখনো পর্যন্ত 400 জন মতুয়া সিএএ ফর্ম ভরে আবেদন করেছিলেন নাগরিকত্ব পাওয়ার জন্য শান্তনু ঠাকুরকে ভরসা করে। তিনি বলেছিলেন আগে সিএতে আবেদন করো, তাহলে নাগরিক হবে। মাত্র 75 জনের আবেদন গৃহীত হয়েছে, বাকি 325টি আসন বাতিল, মানে 325টি আবেদন বাতিল করে দিয়েছে। আর যে 75টি স্বরাষ্ট্র দপ্তর গ্রহণ করেছে তাদের কাউকেই এখনো পর্যন্ত নাগরিকত্ব দিয়েছে বলে আমরা অন্তত শুনিনি। বাংলার বিভিন্ন এলাকায় প্রায় 1,20,00,000 মতুয়া মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন বিভিন্ন জায়গায়। তাদের প্রায় 95% মতুয়াদের কাছে নাগরিকত্ব পাওয়ার মতো কাগজপত্রই নেই। ফলে নাগরিকত্ব তারা কোনো দিন পাবেন না, তাদের মানে যে সন্তান সন্ততিরা আছে তারাও পাবেন না। এইভাবেই তাদের থেকে যেতে হবে চিরকাল। তার উপরে এসআইআর করে তাদের নাম ভোটার লিস্ট থেকে মুছে ফেলতে চাইছে খোদ বিজেপি সরকার। এরপরেই কিন্তু আসবে মোক্ষম আঘাত। হ্যাঁ, শুনে রাখুন, ভোটার তালিকায় নাম যাদের নেই তাদের আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, মাধ্যমিকের সার্টিফিকেট বাতিল করে সব সুযোগ সুবিধে কেড়ে নেওয়ার একটা সুচতুর প্ল্যান চলছে দেশ জুড়ে। তবে দেরিতে হলেও মতুয়াদের ঘুম ভেঙেছে। শান্তনু ঠাকুরদের মিথ্যা প্রতিশ্রুতি তাদের অধিকাংশই আর ভরসা করছেন না। তারা মানে একবার ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে গেলে যে ভোটার লিস্টে তাদের আবার নাম উঠবে এটা তারা বিশ্বাস করছেন না। কিছুতেই ফিরে আসতে পারবেন না ভোটার লিস্টে তারা, এবং তাদের বেনাগরিক করবার এটা যে একটা প্রথম ধাপ এটা কিন্তু তারা বুঝতে পেরেছেন। তবে জানেন কি, খুব দেরি হয়ে গিয়েছে, অনেক দেরি হয়ে গিয়েছে। এখন আর ভোটার লিস্টে নাম তোলার মতন পর্যাপ্ত সময়, কাগজপত্র তাদের হাতে নেই। খুব স্বাভাবিকভাবেই মতুয়ারা আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। আর কেউ আত্মহননের মতন চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন তার ফলে। কেউ বাংলাদেশেই ফিরে যাবার তোড়জোড় করছেন, আবার কেউ হিন্দুত্বের সার্টিফিকেট কিনছেন 200 টাকায়, নাগরিকত্ব পাবেন এই আশায়। বাংলাদেশ যে তাদের ফিরিয়ে নেবে না এ কথা নতুন করে বলবার কোনো অবকাশ নেই, এটা আপনিও জানেন, আমিও জানি। আর 200 টাকায় হিন্দুত্বের সার্টিফিকেট কিনে যে কিছুতেই নাগরিকত্ব পাওয়া যায় না বা যাবে না সেটাও কিন্তু এবার তারা বুঝেছেন। ফলে হিন্দুত্বের সার্টিফিকেট কেনার যে লাইন দেখানো হচ্ছে সেই লাইনটা আসলে লাইনই, কোনো কাজের না। ফলে তাদের সমস্ত রাগ আক্রোশ গিয়ে পড়েছে ওই শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার আর অসীম সরকারদের ওপরে। কারণ বিজেপির এই নেতারাই তো মতুয়াদের সবাইকে নাগরিকত্ব দেওয়ার গাজর ঝুলিয়ে জনপ্রতিনিধি হয়ে রসে বসে দিন কাটাচ্ছেন। এই বেইমানি মতুয়ারা আর মেনে নেবেন না। মতুয়াদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার পরে যদি এই এসআইআরটা করা হতো, আগে সিএ করে নাগরিকত্ব দিয়ে তারপরে যদি এসআইআর করা হতো, তাহলে এই 1 কোটি মতুয়াদের 2 কোটি হাত
আশীর্বাদ হিসেবে নিশ্চিতভাবে পেত বিজেপি। কিন্তু এবার যা পরিস্থিতি, ওই 2 কোটি মতুয়া হাত এবার সাপান্ত করছে বিজেপিকে। এর প্রভাব অন্তত 40 থেকে 45টা আসনে সারা রাজ্য পড়বে। ফলে আমাদের যে আগের সমীক্ষা রিপোর্ট তা এবার জলে যেতে বসেছে। আমরা আগে বলেছিলাম বিজেপি 50 থেকে 52টি আসন পেতে পারে 26-এর ভোটে। আপনারা যারা আমাদের সমীক্ষা দেখেছেন তারা দেখেছেন। এবার পরিবর্তিত পরিস্থিতিতে বিজেপি যদি 40-এর নিচে নেমে গিয়ে বিরোধী দলের তকমাটাও খোয়ায়, আমরা অন্তত অবাক হব না, কারণ আমরা মাঠে ঘুরছি, রাস্তায় আছি। এরপরেও আছে উত্তরবঙ্গের রাজবংশী এবং গোর্খাদের ভোট, সেখানেও বহু মানুষের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে এই এসআইআর এর ফলে। তাদেরও অনেকের কাগজপত্র নেই। আর তারই তত্ত্ব তলাশ করতে আমি নিজেই যাচ্ছি উত্তরবঙ্গে আগামী সপ্তাহে। সেখান থেকে গ্রাউন্ড জিরো রিপোর্ট আপনাদের কাছে আমি তুলে দেব, নিশ্চিতভাবে তুলে দেব। আপনারা অপেক্ষা করুন, সেই রিপোর্টের জন্য একদম সব খুঁটিনাটি তথ্য তুলে ধরার চেষ্টা করব, যেভাবে মতুয়াদের ব্যাপারে আপনাদের তথ্য তুলে দিলাম। মতুয়া অধ্যুষিত অঞ্চলে এবার আরো একবার উত্তরবঙ্গের মতন ধস নামতে চলেছে বিজেপি। আমরা এই সব নিয়ে ছোট্ট আরেকটা পরিসংখ্যান দেব আপনাদের, আমাদের একটা ছোট্ট বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা আলোচনা করছি মতুয়াদের এই যে এসআইআর ফলে নাম বাদ যাচ্ছে বা যেতে বসেছে, তার ফলে ভোট বাক্সে কতটা এফেক্ট হবে। 1,20,00,000 মতুয়া রয়েছেন এই রাজ্যে, এটা হচ্ছে মতুয়াদের নিজস্ব হিসেব। 1,20,00,000, প্রায় 40 থেকে 45টা আসনের নির্ণায়ক শক্তি এই মতুয়া। এই মতুয়াদের যদি নাম এসআইআর এর মাধ্যমে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে ভোটটা কে দেবে বিজেপিকে? এই 40টা 45টা যে আসন আছে মতুয়া অধ্যুষিত, সেই আসনে বিজেপি জিতবে কিভাবে? এটা বিজেপিও জানে যে মতুয়া নাম বাদ গেলে তারা বিরোধী দলের তকমাটুকু হারাবে। তবুও বিজেপি কিন্তু এখানে এক একজন নেতা এক এক রকম কথা বলছে। শুভেন্দু অধিকারী বলছেন বাংলাদেশে ছুঁড়ে ফেলে দেবেন, এটা শুভেন্দু অধিকারী বলছেন। আবার শান্তনু ঠাকুররা বলছেন সিএ এর মাধ্যমে আমরা নাগরিকত্ব দেব। কোনটা সত্যি? মানুষ জানতে চাইছে সত্যিটা কে বলছেন। আসলে বিজেপির মধ্যে অনেক তো উপদল তৈরি হয়ে গিয়েছে, এই উপদলেরই কথাবার্তা, এক এক দল এক এক রকম কথা বলছে আর মানুষকে বিভ্রান্ত করছে। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়ে বলুন যে অ্যাজ অন ডেট, আজকের দিন পর্যন্ত যারা ভারতে আছেন তারা প্রত্যেকে ভারতের নাগরিক, কাল থেকে যারা আসবেন তারা আর ভারতের নাগরিক নন। এই কথাটা বললেই কিন্তু প্রত্যেকে ভোট দিতে পারেন, প্রত্যেক মতুয়া ভোট দিতে পারেন। মতুয়া যারা লিডারশিপ দেন তাদের অনেকেই কিন্তু এই কথা বলছেন যে কাট অফ ডেট আগের না রেখে কাট অফ ডেট আজকের দিন রাখা হোক। আজকের ডেট এই 3 তারিখ হচ্ছে কাট অফ ডেট। 3 তারিখের পরে 4 তারিখ থেকে যারা আসবেন ভবিষ্যতে তারা কেউ ভারতের নাগরিক হবেন না, কিন্তু 3 তারিখ পর্যন্ত যারা এসেছেন তারা প্রত্যেকে ভারতের নাগরিক, তাদের প্রত্যেককে ভোটের অধিকার দিতে হবে। এটা কেন স্বরাষ্ট্র মন্ত্রক বলছে না?
কেন 2002 সালের যে ভোটার তালিকা সেটাকেই প্যারামিটার ধরে কাজ করা হচ্ছে? আসলে এই সব কিছু মতুয়াদের কিন্তু ডিভোটার করার একটা তাল, মতুয়াদের ভোটের লিস্ট থেকে নাম সরিয়ে দেওয়ার একটা তাল। এবং বিজেপিও জানে, বঙ্গ বিজেপি, কেন্দ্রীয় বিজেপিও জানে যে এতে তাদের লোকসানটাই বেশি হবে, তারপরেও কেন করছে? তারপরেও করার কারণ হচ্ছে যে এইটাকে খবর তৈরি করা, এই যে লাখে লাখে কোটিতে কোটিতে মতুয়া বাদ যাবে, এইটা খবর তৈরি করা। শুভেন্দু অধিকারী বলছিলেন না যে 1 কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান বাদ যাবে? না, 1 কোটি মতুয়ার নাম বাদ যেতে বসেছে। তারা হিন্দু, তারা বিজেপিকে ভোট দেয়, তারপরেও তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে বসেছে। এর কারণ একটাই, আপনাদের আগেও বলেছি, আবার বলছি, বলে শেষ করছি, সেটা হচ্ছে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি, দেশের বেকারত্ব চরমে, মানুষ ব্যবসা পর্যন্ত করতে পারছে না, বড় বড় ব্যবসায়ীরা গিলে খেয়ে নিয়েছেন সব, পাড়ার দোকানদারেরা ধুঁকছে। এই সব জায়গা থেকে চোখ সরাতেই এবার এসআইআর এর জন্য আপনি লাইনে দাঁড়ান। আর এই সব থেকে আরো চোখ সরাতে গিয়ে শান্তনু ঠাকুররা বলছেন সিএ এর জন্য ফর্মের লাইনে দাঁড়ান। মানুষ কি সারা জীবন শুধু লাইনেই কাটিয়ে দেবেন? মানুষ সারা জীবন লাইনে কাটাবেন, আতঙ্কে কাটাবেন, টেনশনে কাটাবেন, এটাই কি দেশের সরকার চায়? তাই এই এসআইআর নিয়ে তাহলে ভয় সৃষ্টি করছে কারা? দেশের সরকার। দেশের সরকার আতঙ্ক তৈরি করছে। এটা কিন্তু মতুয়ারা দেরিতে হলেও বুঝেছে। আর যখন বুঝেছেন তখন সত্যি আর তাদের ভোটার লিস্টে নাম তোলবার মতন জায়গা নেই, সময় নেই, সেই কাগজপত্র জোগাড়ের সময় নেই তাদের এই ভোটার লিস্টে নাম তোলার। ফলে এইবার অন্তত 1 কোটি মতুয়ার নাম বাদ যেতে চলেছে ভোটার লিস্ট থেকে। আর 1 কোটি মতুয়ার নাম যদি বাদ যায় তাহলে বিজেপির কি অবস্থা হবে পশ্চিমবাংলায় সবাই জানে। কেন্দ্রীয় বিজেপি জানে যে এই যে রাজ্যে যে বিজেপি আছে, এই যে শুভেন্দু অধিকারীদের বিজেপি বা সুকান্ত মজুমদারদের বিজেপি বা দিলীপ ঘোষদের বিজেপি, এই বিজেপিকে দিয়ে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির মতন একজন আয়রন লেডিকে, লৌহ মানবীকে সরানো কোনোভাবেই সম্ভব না। সরানোর সব চেষ্টা হয়েছিল, প্রথমে তার দলের নেতা কিনে নেওয়া হয়েছিল, তারপরে সিবিআই, ইডি ইত্যাদি করা হয়েছিল, সব চেষ্টা কিন্তু মাঠে মারা গিয়েছে বিজেপি। কেন্দ্রীয় বিজেপি পারেনি। এই শুভেন্দু অধিকারীরা কোন ক্ষেতের মূল্য যে তারা পারবে, এটা কিন্তু বিজেপিও জানে, কেন্দ্রীয় বিজেপিও জানে। তাই হারা কেস, লস্ট কেস, পশ্চিমবঙ্গ তো জিতবই না, বরং পশ্চিমবঙ্গ নিয়ে মানুষকে এমন ব্যতিব্যস্ত করে রাখো, মানুষ যেন পশ্চিমবঙ্গে এসআইআরে কি হচ্ছে, মতুয়ারা কি করবে, মতুয়ারা মানে অন্য দেশে ফিরে যাবে কিনা, এইসব নিয়েই আলোচনা হোক। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, এইসব আলোচনা আপাতত আমরা শিখেই তুলে রাখি, এটাই চাইছে কেন্দ্রীয় সরকার। আর সেই ফাঁদে কিন্তু আমরা পা দিচ্ছি না। আগামীকাল সকালবেলা আমাদের প্রসূন গুপ্ত আসছেন আপনাদের কাছে বিহার ভোটের পুঙ্খানুপুঙ্খ খবর নিয়ে, দেখতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।